আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণাগুলো তাও আর কওমি মাদ্রাসায় আসলে কোনো বিজনেস নাই। কওমি মাদ্রাসায় কোনো সার্টিফিকেটও নাই। যে সমস্ত মা বাবারা বিজনেসটা ভালো বোঝে, দেখে সন্তান পড়বে, সার্টিফিকেট কোথায়, চাকরি পাবে না। অথচ আজ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেম না খেয়ে আসে কেউ বলতে পারবে না। কওমি মাদ্রাসা কেন দরকার এটাও বুঝতে হবে ভাই। ইনসাফের সঙ্গে আপনি যদি চিন্তা করেন, দ্বীন শিক্ষার মূল বিষয় হচ্ছে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা এবং কোরআনে কারিমের অনুবাদ ব্যাখ্যা জানতে পারা। মাদারিসে কওমিয়া কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়া শেখাবে। এরপরে কেউ যদি আলেম হয়, সে কোরআনে কারিমের সঠিক ব্যাখ্যা জানতে পারবে। অন্য কোনো পদ্ধতিতে পারবে না আমি সেটা বলছি না, কিন্তু এটা মাদারিসে কওমিয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শুধু নুরানি মক্তবে 2 বছর পড়লেই এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, এত সুন্দর করে উচ্চারণ করতে পারে। এখন এই নুরানি মক্তবের উসিলায় গ্রামে গ্রামে কোরআনে কারিম শুদ্ধ করে তেলাওয়াত করা এবং তেলাওয়াত শেখানোর পথ পদ্ধতি পৌঁছে গেছে। লক্ষ্মীপুরে আমি মনে করি আরো মাদারিসে কওমিয়া দরকার। লক্ষ্মীপুরে অনেক আলিয়া মাদ্রাসাও আছে। আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসা এক সময় দুটোর সিলেবাস একই রকম ছিল, কিন্তু শাসক গোষ্ঠী আলিয়া মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করতে করতে এমন করে ফেলেছে, এখন আলিয়াতে পড়াশোনা করে আলেম হওয়াই কষ্টকর, দুষ্কর হয়ে গেছে। এতটা সিলেবাস পরিবর্তিত হয়েছে আলিয়া মাদ্রাসা। এবং আলিয়া মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে এতটা স্বাধীনতা দিয়েছে, আমাদের আলিয়া মাদ্রাসার পড়ুয়া ছাত্রদের লেবাস পোশাকেও তার প্রভাব পড়েছে। এগুলো আত্মসমালোচনা, যেহেতু এটা বাস্তবতা, সেহেতু এই সমালোচনা ওপেন হচ্ছে যাতে আমরা ধীরে ধীরে আবার মূলধারায় ফিরে আসতে পারি। আলিয়া মাদ্রাসার একজন আলেম মুফতি আমিনুল ইহসান আলিয়া ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। আমাদের মাওলানা খতিব ওবায়দুল হক সাহেব, নাম শুনেছেন, বাইতুল মোকাররমের খতিব ছিলেন। মুফতি আমিনুল ইহসান সাহেব কাওয়াইদুল ফিকহ এটা কিতাব লিখেছেন, যা এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায় সমস্ত দারুল ইফতা সর্বোচ্চ ক্লাসের নেসাবের অন্তর্ভুক্ত। ধীরে ধীরে আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রম সিলেবাসও মেরামত করতে হবে। ধীরে ধীরে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও এই মন মানসিকতায় তৈরি করতে হবে যে মাদ্রাসায় তো তুমি আসছো, তাহলে তোমাকে কোরআন হাদিস শিখতে হবে এবং তোমাকে শেষ পর্যন্ত যে পেশায় তুমি থাকো না কেন, দিন প্রচারে, দিনের দাওয়াতি কাজে এবং দিন প্রতিষ্ঠার কাজে তোমাকে শ্রম দিতেই হবে। না হলে শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে 2.25 কোটি শিক্ষার্থী, আর বাংলাদেশের সব মাদ্রাসা মিলে 10 লাখ শিক্ষার্থী নেই। এখন মাদ্রাসার শিক্ষার্থীরা যদি পরিপূর্ণ দিনের দায়ী না হয়, স্কুলে 2.25 কোটি পড়ে, তারা তো দায়ী হবে না। মাদ্রাসার ছেলেরাও যদি দায়ী না হয়, তো বাংলাদেশের দিন প্রচার করা, দিন ঘরে ঘরে পৌঁছানোর মতো কেউ থাকবে না। 2-4 জন যা আলেম হবে যথেষ্ট নয়, আলেমের সংখ্যা আরো দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বারে যোগ্য খতিব দরকার, জায়নামাজে যোগ্য ইমাম দরকার, মক্তবে যোগ্য শিক্ষক দরকার, মাদ্রাসায় যোগ্য শিক্ষক, যোগ্য মুফতি, যোগ্য মুহাদ্দিস দরকার। হাজারো পদ,
হাজারো পদের শূন্যতা রয়ে গেছে, আমরা সেখানে যোগ্য আলেম দিতে পারছি না। মাদ্রাসা কমে প্রতিষ্ঠা করতে হবে, সেখান থেকেও যোগ্য আলেম তৈরি করতে হবে। যদি যোগ্য আলেম তৈরি হয়, আলিয়া থেকেও যোগ্য আলেম তৈরি হয়, তাহলে এই দেশের মানুষের ইসলাম জানার, ইসলাম বোঝার, ইসলাম শিক্ষা করার যে চাহিদা, এটা আমরা পূরণ করতে পারবো। আর না হলে দেশের মানুষের চাহিদাকে আমরা পূরণ করতে পারবো না। আজকে আমাকে কেন ঢাকা থেকে এসে বয়ান করতে হবে? কেন লক্ষ্মীপুরে এমন অসংখ্য আলেম তৈরি হবে না, যারা লক্ষ্মীপুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে দিন পৌঁছানোর কাজে নিয়োজিত থাকবে? বৎসর একবার মাহফিলে আসলাম, তাতেই তো যথেষ্ট নয়। পুরো বৎসর তো তার মানুষকে দ্বীনের পথে পরিচালনা করার জন্য একদল দায়ী লাগবে, একজন আলেম, একদল মুবাল্লিগ লাগবে, একদল আলেম লাগবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমি জানি না এই কওমি মাদ্রাসাগুলোর কি অবস্থা, এই মাদ্রাসাগুলোকে প্যাট্রোনাইজ করবেন, পৃষ্ঠপোষকতা দিবেন, যাতে সেখান থেকে কি তৈরি হতে পারে, আলেম তৈরি হতে পারে। যতদিন আলেম তৈরি হবে, আলেম তৈরি না হবে, সমাজ কিন্তু তৈরি হবে না। আজকে এখানে ঢাকা থেকে আমি যদি প্রায় 200 কিলোমিটার সফর করে আসতে পারি, এই এলাকার ঘরে ঘরে লোকজন কি করে বসে থাকে? আরে অন্তত আমি বলি না, আমি যা বলবো আপনি তা মানবেন, অন্তত শুনতে তো আসবে যে আল আমিন সংস্থা একটা প্রোগ্রাম করতেছে, সেখানে যাই, বলবো যে অনেক রাত হয়ে গেছে, মিথ্যে কথা। এখন কি ঘরে ঘরে লোকেরা ঘুমাচ্ছে, যুবকরা ঘুমাচ্ছে? গিয়ে দেখেন হাতে রিমোট নিয়ে চ্যানেল পরিবর্তন করতেছে, তাহলে মোবাইল নিয়ে টিপাটিপি করতেছে। কথা ঠিক না ঠিক? দ্বীনি মাহফিলের প্রতি আগ্রহ নাই কেন? তাদের ভেতরে দ্বীনের সমুজ নাই। দ্বীনি প্রোগ্রামের প্রতি আগ্রহ কেন নাই? তাদের প্রতি দ্বীনের গুরুত্ব তারা বুঝে না। দ্বীনের গুরুত্ব বুঝলে দ্বীনি মাহফিলের গুরুত্ব তারা বুঝত। যাই হোক, আল আমিন সংস্থা এই প্রোগ্রাম করেছে, মাশাআল্লাহ, অনেক লোকজন আপনারা চলে আসছেন, কিন্তু এত রাত্রে আলোচনা করার মানসিকতায় আমার নাই। তারপরে কোরআনে কারীমের একটা আয়াত, নানা আয়াতে এই কথা বলা হয়েছে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, গোলামি, দাসত্ব করো, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক সাহাবী বলেছেন, এর ব্যাখ্যা হচ্ছে ফোকাহা, ওলামা। ফোকাহাদের, ওলামাদের অনুসরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য, গোলামি, দাসত্ব, রাসূলের অনুসরণ এবং নায়েবে নবী ওলামাদের অনুসরণ করো। আজকাল একদল নানা ফিতনা আছে সমাজে, আলেমদের অনুসরণ না করে আলেমকে নিজের অনুসরণ করাতে চায়। চারটিখানি কথা নয়, দ্বীনি বিষয়। এখনো 15 বছর পড়াশোনা করে, প্রায় 25 বছর মুদাররিস মাদ্রাসায় পড়ায়াও নানা বিষয়ে খটকা দেখার দিকে কিতাব খুলে দেখি, কিতাবে কি আছে, কোরআনে কি আছে, হাদিসে কি আছে। একজন সাধারণ মানুষ সার্বক্ষণিক দুনিয়ার কাজে ব্যস্ত থেকে সে ইসলামের বিষয় কি করে সমাধান দিবে? আলেমের কাজই তো ইসলাম সম্পর্কে পড়াশোনা করা। নানান ফিতনার উদ্ভব হচ্ছে আজকে এই কারণে, শুধুমাত্র লোকেরা দ্বীনি বিষয় আলেমকে জিজ্ঞেস করে না। আমি কিন্তু বলি না আপনি অসুস্থ হলে আলেমের কাছে যান, আপনি রোগের চিকিৎসা করবেন ডাক্তারের কাছে যান, বাড়ি বানাবেন ইঞ্জিনিয়ারের কাছে যান, মামলা মোকদ্দমা লড়বেন যান উকিল ব্যারিস্টারের কাছে যান, প্রত্যেকে তার বিষয়ে বিশেষজ্ঞ। দ্বীনি বিষয়ে যখন ফয়সালা জানার প্রয়োজন হয়, মানুষ আলেমকে খুঁজে বের করে না, যার তার কাছে গিয়ে দ্বীনি বিষয় জানবার বুঝবার চেষ্টা। অনেকে তো মনে করে হুজুর আমি নিজেই আলেম, আলেমের দরকারই নাই। চারটিখানি কথা নয়, দ্বীনের কোন বিষয় জানলেই সে আলেম হয়ে যায় না। আলেম হতে হলে দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত তার জানা থাকা লাগে। হ্যাঁ, এক্ষেত্রে আলেমই যে একেবারে সবকিছু জানবে, কোনো কিছু তার অজানা থাকবে না এমন নয়।
জানার কোনো শেষ নাই। তবে দ্বীনের মৌলিক বিষয় আলেমদের একটা স্বচ্ছ ধারণা থাকে। যদি কোথাও কোনো বিষয় ভুলে যায়, সে কিতাব এবং সুন্নাহ খুলে আবার সে বিষয়টা মানুষের সামনে পেশ করতে পারে। আলেমের দরকার আছে না নাই? আল্লাহর দোহাই দিয়ে বলি, মনে রাখবেন আলেমের প্রয়োজন আছে। যতদিন আলেম থাকবে আমরা কি করতে পারবো? সঠিকভাবে দ্বীনের পথে চলতে পারবো। আমি তো বলি, দেখেন আলেমের তো নাইলে লাইটের সঙ্গে। অন্ধকার রাতে কোন এলাকার রাস্তায় যদি এই লাইট থাকে, তো সেই রাস্তা দিয়া এলাকার লোকদের চলতে কষ্ট হবে? কোন এলাকায় যদি কোনো আলেম থাকে, যত ফিতনার অন্ধকার হোক না কেন, আলো যেমন অন্ধকারকে দূরীভূত করে, ওই আলেম সকল ফিতনা জাহেলতকে দূরীভূত করে। ওই এলাকার মানুষ খুব সহজে দ্বীনের উপর চলতে পারে। এই জন্য আলেমের কদর করেন, না হয় নিজে আলেম হয়ে যান। যদি বলেন না আমি নিজে আলেম, ভালো কথা, আলেম হয়ে যান। নিজে আলেম হবেন না, আলেমের কদর করবেন না, তাহলে দ্বীনের উপর টিকে থাকা যাবে না, অবিচল অটল থাকা যাবে না। আজকে নানা রকমের ফিতনা হচ্ছে। কেউ বলে আমাদের সঙ্গে আলেম আছে, মানে আলেম আমাদের সঙ্গে, আলেম আমাদের অনুসরণ করে। না, হবে না। কোরআন বলেছে তুমি আলেমের অনুসরণ করো। কেন? আলেমের মেধা মস্তিষ্কে, ব্রেনে, মেমোরিতে ঐশী জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে। তুমি আলেমের অনুসরণ করবা, আর আলেম কোরআন সুন্নাহর অনুসরণ করবে, তো তুমি কোরআন সুন্নাহর পথে চলতে পারবা। এখন তোমার মাথায় তো কোরআন সুন্নাহ নাই, আলেম যদি অনুসরণ করে তো তুমিও গোমরাহ হয়ে যাবে, আলেমও গোমরাহ হয়ে যাবে, এবং সে কখনোই আলেম হতে পারবে না। এই ফিতনার যুগে আপনাদের কাছে আমার আকুল আবেদন, নিজে আলেম হয়ে যান, না হয় আলেমদের অনুসরণ করেন, আলেমদের সঙ্গে থাকেন। দ্বীন এবং ইসলাম নিয়ে পড়াশোনা করবেন না এমন না, করেন, কিন্তু আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন। ইবলিসের সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে এই যুব সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কারণ মানুষ যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দ্বীনের বিষয়ে সমাধান সে পাবে না। একটা সময় সেই ইবলিসের পথ ধরে চলতে থাকবে। অনেক রাত হয়ে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এতটুকু কথাই বললাম, আমাদের বুঝার তৌফিক দান করুন। আলেমদের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। কেউ প্রশ্ন করবেন, হুজুর অমুক আলেম এই ঝামেলা, ঠিক আছে, বাদ দেন। জামাতে উলামা, কোন একজন আলেম অন্যায় করতে পারে, সব আলেম একসঙ্গে অন্যায় করে না। জামাতে উলামা, উলামাদের জামাতের অনুসরণ করবেন, না হলে কিন্তু আমাদের জন্য বড় বিপদ। কোন বিশেষ আলেম অপরাধ অন্যায় করবে না, এটা হতেই পারে না। আলেম তো আর মাসুম না, তার দ্বারা অন্যায় হতে পারে। তবে কোনো ব্যক্তি আলেম অন্যায় করলে আপনি তার পিছনে লাগবেন না। আলেম অন্যায় হয়ে গেলে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইতে হয় সেটাও আলেম জানে। আমি আপনি তো ফজর নামাজটাও পড়তে পারি না ঠিক মতো, কিন্তু আলেমের অন্যায় হয়ে গেলে সে তাহাজ্জুদে আল্লাহর কুদরতি পায় এই কপাল থেকে কান্না করতে থাকে। আলেমদের কদর করতে হবে। সমাজে আলেমদের কদর না থাকলে আলেম তৈরি হবে না। আলেমদের কদর না থাকলে মানুষ সিরাতে মুস্তাকিমে চলতে পারবে না। নিজে জ্ঞান অর্জন করেন, যথেষ্ট করেন, আরেক আলেমের অবশ্যই কদর এবং মর্যাদা করতে হবে। আজকাল এই সমাজে, নানান সমাজে এটাই অভাব। এক নম্বর কথা বলেছি, আলেমদের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। দুই, এই মাদ্রাসাগুলোকে আমরা প্যাট্রোনাইজ করব, পৃষ্ঠপোষকতা দিব, যাতে দিনে দিনে এই মাদ্রাসাগুলো উন্নতি তারাক্কি হতে পারে। অন্তত আমি আপনাদের চন্দ্রগঞ্জের মুসলমানদের হাতে পায়ে ধরে বলে যাই, দেখেন বাংলাদেশের অন্য জেলায় যতটা দ্বীনি মাদ্রাসা আছে আপনাদের কাছে এতটা নাই। অন্তত নিজের সন্তানকে 3 বছর নুরানি মক্তবে পড়াবেন। আমি বলি প্রায় যে 3 বছর নুরানি মক্তবে পড়ালে 3টা গ্যারান্টি আমি দিয়ে দেই। কি? 1, কোরআন বিশুদ্ধ করে পড়া শিখবে, আদিয়ায়ে মাসনুনা, সুন্নাত দোয়াসমূহ সে পড়তে পারবে। আবার বাংলা ইংরেজি এতটুকু পড়বে, 3 বছর পরে আপনি চাইলে তাকে 6 নম্বর ক্লাস 6 ভর্তি করে দিতে পারবেন।
তার হাতের লেখা এতটা সুন্দর হবে, এসএসসির ছাত্ররা তার মতো সুন্দর করে লিখতে পারবে না। 1 নাম্বার গ্যারান্টি। 2, মাদকাসক্ত হবে না। কোন মাদ্রাসায় মাদক খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসায় যদি দেন, মাদকাসক্ত হবে না, ইয়াবা খাবে না, গাঁজা খাবে না, ফেন্সিডিল খাবে না। আর আজকাল কলেজ হাই স্কুলগুলোতেও দেখা যায় বাচ্চারা 5টা 7টা মিলে ইয়াবা খাইতেছে। আপনার সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। 3, আপনি যখন বুড়ো হয়ে যাবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই, মানুষ বানান আগে। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না সন্তান। দ্বীনি শিক্ষা না দিয়ে তাকে যদি ডাক্তার বানান তো পয়সার লোভে মানুষের কলিজা পর্যন্ত কেটে ফেলবে। ইঞ্জিনিয়ার বানাবেন তো রডের বদলায় বাঁশ দিবে। উকিল ব্যারিস্টার বানাবেন তো আপনাকে কোর্টের চক্কর খাওয়াইতে খাওয়াইতে জীবন বরবাদ করে ফেলবে। অফিসার বানাবেন, দুর্নীতি করে দেশ শেষ করে ফেলবে। গত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, একটাও রিক্সা চালক কৃষক করে নাই। গিয়ে দেখেন সব শিক্ষিতরা করেছে। বাংলাদেশের মাথার উপরে এখন 18,35,000 কোটি টাকা ঋণ আছে। আজকে যেই ছেলে জন্ম নিবে তার মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। ঋণগুলো একটা মূর্খ করে দেয়, সব শিক্ষিতরা করেছে। চীন জাপান থেকে এসে কেউ দুর্নীতি করে না। চায়না মেশিনে দুর্নীতিবাজ তৈরি হয় না। এই সমাজ, এই ঘরগুলো থেকে তৈরি হওয়া সন্তানেরাই একটা সময় দেশের দুর্নীতি করে দেশ ধ্বংস করে ফেলে। মানুষ দরকার, মানুষ দরকার। দিন শিক্ষা ছাড়া মানুষ হবে না। বলবেন কেন হুজুর? দিন শিখলে একটা অনুভূতি তৈরি হয়, আর যাই হোক আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাবদিহিতা। বলে হুজুর দুদক আছে দুর্নীতি দমন করবে, দুদকে বসেও দুর্নীতি করে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর ভয়, এই অনুভূতি তৈরি না হবে যে আমি যা করতেছি হিসাব কিন্তু একদিন দিতে হবে, আল্লাহ কিন্তু দেখতেছে। রাতের অন্ধকারেও আপনি অপরাধে জড়াতে পারবেন না। আর যদি আল্লাহর ভয় না থাকে তো দুদকে বসে, পুলিশের চেয়ারে বসে, নানা অফিসারের চেয়ারে বসেও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহর ভয় তৈরি করে মাদ্রাসা শিক্ষায়, দ্বীনি শিক্ষায়। আল্লাহর ভয় তৈরি হলেই এই অপরাধ কমবে, অপরাধ প্রবণতা কমবে। এই জন্য বলি অন্তত 3 বছরে গ্রামে গ্রামে আপনারা মক্তব খোলেন। এত 2 বুজুর্গের নাম বললাম, দেখেন হাফিজ হুজুর এমন এক বুজুর্গ ছিলেন। এই যে নুরানি শিক্ষা, নুরানি শিক্ষার পরিকল্পনা চিন্তা আল্লামা শামসুল হক ফরিদপুরীর, আর এটা মাঠে বাস্তবায়নের কাজ শুরু করেছেন আমাদের হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। আর গ্রামে গ্রামে নুরানি বক্তব্যের কাজ করেছেন আরেক বুজুর্গ, বাড়ি চাঁদপুর, হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন সাহেব। শব্দ আপনাদের আশেপাশেই। আরে আগে গ্রাম অঞ্চলের ইমাম সাহেবের পড়াই শুদ্ধ ছিল না, আর মক্তবের বাচ্চাটা সূরা ফাতিহা পড়লে মনে হবে যে মক্কার ইমাম তেলাওয়াত করতেছে। নুরানি মক্তব বানান ঘরে ঘরে, আর অন্তত এলাকা ভিত্তিক একটা কওমি মাদ্রাসাকে বড় করবেন, একটা কওমি মাদ্রাসাকে বড় করবেন, যাতে একটা কওমি মাদ্রাসা থেকে বিশেষজ্ঞ আলেম তৈরি হতে পারে, পণ্ডিত আলেম তৈরি হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনি মজমাকে কবুল আর মঞ্জুর করে দেন।